الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি মাহে রমজানের গুরুত্বপূর্ণ সময়কে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 185তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই হচ্ছে রমজান মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের দিশারি রূপে এবং হেদায়েতকে স্পষ্ট করা হয়েছে, আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা স্টুডিওতে হাজির হয়েছি, আমাদের একটা উদ্দেশ্য আছে, আর তা হচ্ছে মাহে রমজানের এই মূল্যবান সময়ে আমরা পবিত্র কোরআনুল কারীমকে শিখব, শেখাবো। অল্প সময়ের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনকে আমরা পড়তে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো এবং তদনুযায়ী আমল করতে পারবো। এই বিষয়টাকে সামনে নিয়ে, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা বসেছি। প্রিয় হাজরিন, মহাগ্রন্থ আল কোরআন আজকের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সহি গ্রন্থ। দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে সবচাইতে কোরআনুল কারীম আসাহুল কুতুব, শ্রেষ্ঠ সহি গ্রন্থ। কারণ তাওরাত, ইনজিল কিতাব সহ আগের কিতাবগুলি তাদের ধর্মীয় নেতা যারা ছিলেন, ধর্মের গুরু যারা ছিলেন, তারা হেফাজত করেছেন। আর কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নিজে স্বয়ং হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সূরাতুল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই জিকির অর্থাৎ উপদেশ গ্রন্থ নাজিল করেছি এবং এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এজন্য একেবারে যেভাবে নাজিল হয়েছে সেভাবে আমাদের এই ১৫০০ বছর পর পর্যন্ত আমরা কোরআনুল কারীমকে সেভাবে সহি পাচ্ছি। এর মধ্যে কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন কিছুই করা হয়নি এবং করা সম্ভব হয়নি। দুশমনেরা অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। প্রিয় হাজরিন, মহাগ্রন্থ আল কোরআন যা আমাদের দুনিয়ায় আমাদের শান্তির জন্য, দুনিয়ায় শান্তি পাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে তাতে, এবং পরকালে মুক্তি পাওয়ার জন্য এটা গ্যারান্টির কিতাব। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন মহান নেতা, এই পৃথিবীর মহাশ্রেষ্ঠ মহামানবের কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে, কোরআন শিক্ষা দিয়ে যে মানুষগুলি একেবারে বর্বর ছিল, যে মানুষগুলি জাহান্নামের খাতায় লিস্টেড ছিল, সে মানুষগুলিকে আল্লাহ তাআলা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করেছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়ে, গ্যারান্টি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিয়েছেন। শুধুমাত্র কোরআনের ছত্র ছায়া আসার কারণে, কোরআনের সুশীতল ছায়াতলে আসার কারণেই আল্লাহ তাদেরকে এমন মর্যাদাবান করেছেন। প্রিয় হাজরিন, আমরা অতি অল্প সময়ে এই কোরআন শিখব। কোরআন শিখার
মূল টার্গেট হচ্ছে চারটি। সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই বিষয়টাকে উল্লেখ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে, হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, ওরা হচ্ছে ওই কোরআনের প্রতি ঈমানদার, কোরআনকে বিশ্বাস করে, এই কারণেই তারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে। ওয়া ইয়াকফুর বিহি, আর যারা কোরআনকে অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা মহা ক্ষতির মধ্যে রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত। প্রিয় বন্ধুগণ, হক আদায় করে তেলাওয়াত করার আমরা চারটি অর্থ পাই। একটা হচ্ছে সহি শুদ্ধ তেলাওয়াত। কোরআনকে সহি শুদ্ধভাবে পঠন করতে হলে আপনাকে কিছু নিয়ম জানতে হবে। এটা খুব কঠিন বিষয় না। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে এটাকে কঠিন করেননি, বরং এটাকে সহজ করেছেন। সূরাতুল কামার 27 নম্বর পারা, সূরা রহমানের পূর্বের যে সূরাটি, এই সূরা কামার, চন্দ্রের নামে এই সূরা, এই সূরার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি, অতএব কে আছে কোরআনের ব্যাপারে চিন্তাশীল। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন পড়ব, শিখব, এর সহজ পঠন পদ্ধতিটা আমরা আগে শিখে নেব, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। তো এরপর আমরা এটার অর্থ বোঝার চেষ্টা করব, আর যা অর্থ বুঝবো সে অনুযায়ী আমল করার চেষ্টা করব, আর আমল যা করব সেদিকে মানুষদেরকে দাওয়াত দিব। এই চারটি কাজ যখন আমরা করব, তখন আমরা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে পারবো বলে আমাদের বিশ্বাস। প্রিয় বন্ধুগণ, কোরআনকে সহি শুদ্ধভাবে সঠিকভাবে পাঠ করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব যাতে করে আমাদের ইবাদতটা ঠিক হয়। কারণ যেমন নামাজ একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ যদি সহি তেলাওয়াত না হয় তাহলে নামাজ ভুল হয়, নামাজ হয় না, নষ্ট হয়। কারণ নামাজ ভঙ্গের 19টি কারণ, 19টির মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এখন সেটা কেরাত হোক, কোরআনের আয়াত হোক, অথবা অন্য কোনো দোয়া কালাম হোক, যদি আমি সঠিকভাবে তেলাওয়াত উচ্চারণ, এর মাখরাজ, গুন্না, তাসবিহ, মদ যদি সঠিক উচ্চারণ না করি, তাহলে অবশ্যই আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর ভুল হলে অযথা আমি সময় নষ্ট করলাম, আমার এটা কোনো কাজে লাগলো না, কাজে আসলো না। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা কোরআন শিখব, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা এই আসরে, কোরআন শিক্ষার এই আসর থেকে আমরা সবাই চেষ্টা করব কোরআন শিখে নিতে। আগামী বৈঠক থেকে আমরা কোরআনের এই পঠন পদ্ধতিটা সহি শুদ্ধ করে পড়া শিখব। প্রথমে আমাদের কিছু লিসন আসবে। প্রথম লিসনে আমরা অক্ষর পরিচিতি বা হরফ পরিচিতিটা শিখে নেব। তারপরে এটা লেখার পদ্ধতি, কিভাবে একটার সাথে একটা সংযোগ করতে হয় সেটা শিখব। তারপরে উচ্চারণ শিখব। তারপরে এর স্বর চিহ্ন বা জের জবর পেশ এগুলি আমরা শিখব। তারপরে আমরা শব্দ গঠন করা শিখব। এরপরে আমরা দেখতে পারবো যে নিজেরা উচ্চারণ করতে পারতেছি এবং সহি শুদ্ধ তেলাওয়াত আমরা হচ্ছে। আমি কোরআন শরীফ খুব সহজে, যারা কঠিন মনে করছিলাম তারা খুব সহজেই এই কোরআনকে আমরা তেলাওয়াত করতে পারবো। ইভেন চেষ্টা করলে অর্থ আমরা সাথে সাথে বুঝে ফেলতে পারবো। তখন আমাদের কাছে খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। মহাগ্রন্থ আল কোরআনকে পড়তে আমাদের ভালো লাগবে, মহব্বত লাগবে। প্রিয় হাজিরিন, আমরা যেন আমাদের উদ্দেশ্যে আমরা সফল কাম হতে পারি। মহান আল্লাহ আমাদেরকে কামিয়াব করেন, আল্লাহ আমাদেরকে সহায় হন। মহতরাম দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেওয়া আবশ্যক মনে করছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ এক্সপ্রেস। আপনারা যদি এখানে ইন করেন, এই আমাদের চ্যানেল দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা আমাদের এই সহজ কোরআন পাঠ পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি অংশগ্রহণ করতে পারবেন। এবং এটাকে আপনারা নিজেরা দেখবেন, অন্যদেরকে দেখাবেন আর শেয়ার করে দিবেন, যেন আপনার নিকটতম, আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাই যেন এই কোরআন তেলাওয়াতের, কোরআন শিক্ষণ পদ্ধতির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যেন সবাই উপকৃত হতে পারে। আমরা যেন দুনিয়াতে কামিয়াব হতে পারি এবং পরকালেও যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন, আল্লাহর সেই জান্নাতের অধিবাসী আমরা হতে পারি। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন আসবে তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে। প্রিয় হাজিরিন, আমরা আগামী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।